হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো দই বড়া। আর দই বড়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ বিমলির ডাল ও 1 চামচ মুগ ডাল ভিজিয়ে রাখছিলাম। ডালটা আমি জল থেকে উঠিয়ে নিয়েছি। এখন কাঁচা লঙ্কা ও আদা কুচি করে আমি রেখে নিয়েছি। আর ডালটা পেশা হয়ে গেছে। এখন লবণটাও দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা আদা ও কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন ডালটা যত ভালো করে ফেটিয়ে নেব বড়া তত সুন্দর হবে। ডাল বাটাটা আমার প্রায় 20 মিনিট হয়ে গেছে ফেটানো। এখন বড়া ভেজে রাখার জন্য আমি একটা ফ্লেভার ঝোল বানাবো। 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে 1.5 গ্লাস মতো জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। এই ঝোলের মধ্যে আমি কিন্তু লবণ দেব না, ডাল বাটার মধ্যেই লবণটা দেওয়া আছে। ঝোল আমার ফুটে গেছে। এবার আমি নামিয়ে রেখে বড়ার জন্য রেডি হলাম। বড়াগুলো আমার তেলে ছাড়া হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলে গেছে। ডালটা বললাম না, যত ভালো করে ফেটাবে আর বড়া তত সুন্দর হবে। বড়াগুলো আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি যে ঝোলটা বানিয়ে রাখছি ওই ফ্লেভার ঝোলের মধ্যে এখন এই বড়াগুলো দিয়ে দেব। আমার মতো এইভাবে তোমরা একদিন ফ্লেভার ঝোল বানিয়ে দই বড়া করে খেয়ে দেখো। বড়াগুলো ঠিক 10 মিনিটের জন্য ঝোলে ডুবিয়ে রাখলাম। আর ঠিক 10 মিনিট হয়ে গেছে। বড়াগুলো সব ঝোল টেনে নিয়েছে। আর এখন ঝোল থেকে চিপে তুলে নিচ্ছি। সব বড়াগুলো আমি ঝোল থেকে চিপে তুলে নিয়েছি। এখন একটা ভাজা মশলা আমি রেডি করে নেব। আর ভাজা মশলার মধ্যে দিয়েছি গোটা মৌরি, গোটা জিরে আর গোটা ধনে, সামান্য একটু লবণ আর গোটা গরম মশলা ভালো করে ভেজে নিলাম। নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সির জারে দিয়ে ভালো করে পাউডার বানিয়ে নেব। দেখো গুঁড়ো ভাজা মশলা আমার রেডি। এরপর আরও একটা তেঁতুল চাটনি বানাবো। তেঁতুল চাটনি বানানোর জন্য আমি অল্প একটু তেঁতুল 1 বাটি জলে ভিজিয়ে রাখছিলাম। তেঁতুলের বীজগুলো ফেলে তেঁতুলটা আমি ছেঁকে রাখছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তেঁতুলের ঝোলটা ফুটছে, লবণ ও লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন 1.5 হাতা মতো চিনি আমি দিয়ে দেব। আর তোমরা চাইলে গুড়ও দিতে পারো। আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়েই করলাম। এখন 1/2 চামচ মতো ভাজা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নিলাম। দেখো এখন গ্রিন চাটনি বানানোর জন্য আমি গন্ধরাজ লেবুর পাতা, সামান্য একটু আদার কুচি, একটু পেঁয়াজ কুচি, কতগুলো রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো নিয়ে একটা মিক্সির জারে পেস্ট করে নিলাম। আর দেখো কত সুন্দর ফ্লেভার। এই চাটনি যে একবার খাবে সে বারবার বানাবে। কত সুন্দর না দেখতে হয়েছে। এখন 500 গ্রাম দই ও 1 হাতা চিনি আর 1 চামচ বিট লবণ দিলাম। দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নেব। দই আমার ফেটানো হয়ে গেছে। তোমরা যারা বাড়িতে দই বড়া বানিয়ে খাও, আমার মতো একদিন এইভাবে গ্রিন চাটনিও বানাবে আর ফ্লেভার ঝোলও বানাবে। বানিয়ে এইভাবে দই বড়া বানিয়ে খেয়ে দেখো। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি এই দই বড়া কলকাতার এক রেস্টুরেন্টে খেয়েছিলাম, নামটা ঠিক মনে নেই। তবে ওই কুককে আমি জিজ্ঞাসা করেছিলাম এই গ্রিন চাটনির ব্যাপারে আর ফ্লেভার ঝোলের ব্যাপারে। ওনার কাছে শোনার পর থেকেই আমি এইভাবে গ্রিন চাটনি ও ফ্লেভার ঝোল বানিয়ে দই বড়া বানাই। আজ ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। এখন সুস্থ থাকো, ভালো থেকো। টাটা, বাই বাই।